হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, তেল ঝাল চিকেন খুব সহজেই বানাতে পারবে। ঘরে থাকা মাত্র কয়েকটা চিকেন দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারো। কিভাবে বানাচ্ছি দেখো। মাত্র কয়েকটা চিকেন ছিল, এই দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে এক সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণ গরম মশলা দিচ্ছি, যাতে দারচিনি, এলাচ, লবঙ্গ দিলাম। ওটা হালকা ভাজতে দিয়েছি। এবারে অপর দিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি, সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে। আলাদাভাবে ভাজতে হবে না, সবগুলো একভাবেই তোমরা ভেজে নিও। যারা ব্যাচেলার রয়েছে কিংবা মেসে থাকো তাদের জন্য কিন্তু এই রান্নাটা অসাধারণ। একবার হলেও ট্রাই করো। কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। কথা বলতে বলতে দেখো এগুলো ভাজা হয়ে গেছে। আর একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এটা রসুনটাকে ভালোভাবে থেতো করে নিয়েও কিন্তু দিতে পারো, তাতে কিন্তু স্বাদ একদমই আলাদা রকম হবে না। ভালোভাবে রসুনের সঙ্গে এইগুলোকে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নেব। এটা তোমরা রুটি, পরোটা, ভাত, পোলাওয়ের সঙ্গেও খেতে পারবে। তবে বেস্ট হয় যদি তোমরা একটু পরোটার সঙ্গে এটা খাও। ভালোভাবে ক্যাপসিকাম, টমেটোর সঙ্গে মাংসটাকে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। দেখো জলও কিন্তু প্রায় ছাড়তে শুরু করেছে, আমি কিন্তু এক্সট্রা জল দিইনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য চিনি, আর দিচ্ছি কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা চাইলে তোমরা যদি মনে করো যে না দেবে না, তাতেও হবে, তাতে শুধু রঙটা আসবে না, কিন্তু স্বাদ একদমই পরিবর্তন হবে না। দিলাম সামান্য জিরে ধনে গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব। দেখছো কালারটা আস্তে আস্তে কত চেঞ্জ হচ্ছে। আমি ভয়েস দেব কি এখনই, কিন্তু জিভে জল এসে গেছে, এত টেস্ট হয়েছিল। ভালোভাবে এটাকে কষিয়ে নেবে। এবার সামান্য পরিমাণ জল দেব, দিয়ে মশলাটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসর সঙ্গে লেগে যায়। তারপরে আরেকটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সামান্য ধনেপাতা। দিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, সব যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তার জন্য ধনেপাতাটা পরেও দিতে পারো, কিন্তু আমি একটু আগেই দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন। দেখো কেমন হয়েছে। আমি একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে কিন্তু ঝোল না রাখলেও পারো, ড্রাই করে নিতে পারো। তাতেও কিন্তু স্বাদ একদমই পরিবর্তন হবে না। ভালো থেকো, সুস্থ থেকো।